হ্যালো স্টুডেন্ট, আমি প্রদীপ পাল। আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বিভিন্ন বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের সমষ্টি ও তার প্রত্যেকটি কোণের মান নির্ণয় করা শিখব। এখানে আমাদের প্রথমে জানতে হবে অন্তঃকোণ ও বহিঃকোণ এর অর্থ কী। ধরো আমি একটি ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজের এই ভিতরের দিকে যে কোণগুলি রয়েছে সেগুলিকে আমরা বলবো অন্তঃকোণ, আর বাইরের দিকে যে কোণগুলি রয়েছে সেটিকে বলবো বহিঃকোণ। এখন আমরা জানবো ত্রিভুজের এছাড়াও বিভিন্ন বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কিভাবে নির্ণয় করা যায়। এক্ষেত্রে একটি সূত্র আছে, অন্তঃকোণের সমষ্টি কোণের সমষ্টি 2n-2 ইন্টু 90 ডিগ্রি। ধরো আমরা একটি ত্রিভুজ অঙ্কন করলাম এখানে, যার বাহু সংখ্যা n = 3। তাহলে আমরা জানবো যে এই ত্রিভুজের মোট সমষ্টি অন্তঃকোণের সমষ্টি কত সেটা নির্ণয় করব। তাহলে আমরা এখানে এই সূত্রটি যদি n এর মান বসিয়ে দিই, 2 n এর ত্রিভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা কটি? 3টি। তাহলে এখানে 3 লিখলাম আমরা, 3 - 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো 2 ইন্টু 3 থেকে 2 মাইনাস করলে 1 ইন্টু 90, তাহলে 180 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের ভিতরের অন্তঃকোণগুলির সমষ্টি কত? 180 ডিগ্রি। আবার দেখো, যদি প্রত্যেকটির মান বের করতে বলে তখন সূত্রটি হবে প্রতিটি অন্তঃকোণের মান, তখন সূত্রটি হবে 2n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n। আমরা তো 2n-2 ইন্টু 90 ডিগ্রি এর মান আমরা বের করে ফেলেছি 180 ডিগ্রি, বাই n মানে বাহু সংখ্যা, বাহু কত? 3, 3 × 6 = 18। তাহলে প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। এবার দেখো, আমরা এখানে চতুর্ভুজের কোণের সমষ্টি দেখে নেব। ধরো একটি চতুর্ভুজের বাহু সংখ্যা n 4। এবার দেখব যে এর ভিতরে যে কোণগুলি আছে সেগুলির সমষ্টি কত। তাহলে দেখো, আবার সূত্রটিতে এখানে লেখা আছে আমাদের। তাহলে 2n এর মান কত? এবার 4 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে দেখো 2 ইন্টু 4 থেকে 2 মাইনাস করলে 2 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো 2 × 4, 9 × 4 = 36, 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি। এবার আমরা প্রতিটি কোণের মান যদি বের করতে চাই, যে প্রতিটি অন্তঃকোণের মান 2n-2 ইন্টু 90 বাই n। n এর মান আমরা জানি, আমরা উপরের মানটুকু বের করলাম 360 ডিগ্রি বাই 4। তাহলে এখানে কত হলো? 90 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের প্রতিটি অন্তঃকোণের মান 90 ডিগ্রি। সেভাবে আমরা এবার পঞ্চমের অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করব। ধরো আমি এখানে একটি পঞ্চভুজ অঙ্কন করছি। এই কোণগুলির প্রত্যেকটার মান আর পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টির মান কত হবে সেটা আমরা এখন নির্ণয় করব। এখানে সূত্র তো আমাদের দেওয়া আছে, n-2 ইন্টু 90 ডিগ্রি।
এখানে n এর মান কত, n ইকুয়ালস টু 5। তাহলে দেখো 2 n এর ভ্যালু কত 5 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 5 থেকে 2 মাইনাস করলে 3 ইন্টু 90 ডিগ্রি, তাহলে দেখো গুণ করলে 540 ডিগ্রি। এবার যদি প্রতিটি কোণের মান বের করি তখন সূত্র প্রতিটি কোণ 2n-2 ইন্টু 90, বা একবার আমরা তো জেনে গেছি এখন যে এটার ভ্যালু কত 540 বাই পঞ্চভুজের বাহু সংখ্যা কত 5, 5 দিয়ে যদি কাটি এটাকে 5 108 ডিগ্রি। সুতরাং প্রতিটি কোণের মান 108 ডিগ্রি। সেভাবে যদি আমরা ষড়ভুজের কোণের মান বের করি, ষড়ভুজের কোণের মান বের করি যার বাহু সংখ্যা কি 6, তাহলে আমরা এখানে একটি ষড়ভুজ অঙ্কন করলাম। এবার ষড়ভুজের এই কোণগুলির মান আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে n এর মান 6, এবার দেখো 2 n এর ভ্যালু বসানো আমরা 6 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কত হলো এখানে 2 ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি, তাহলে এটা গুণ 720 ডিগ্রি। তাহলে একটি ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 720 ডিগ্রি। এবার দেখো আমরা এর প্রতিটি কোণের মান নির্ণয় করব। তাহলে প্রতিটি কোণের মান যদি নির্ণয়ের আগের মতো যে 2n-2 ইন্টু 90 বাই n, এখানে যেহেতু এটার মান আমরা পেয়ে গেছি 720 ডিগ্রি বাই n 6, তাহলে এটা কাটলে পরে কত হয় 6 1 যা 6, 6 2 যা 12, 120 ডিগ্রি। এবার আমরা শিখব বহিঃকোণ নির্ণয় করা। বহুভুজের বহিঃকোণ নির্ণয় করা। বহুভুজের বহিঃকোণের সূত্রটি হলো সূত্র 360 ডিগ্রি বাই n। এবার ধরো যদি ত্রিভুজ দেয় তাহলে এক্ষেত্রে বাহু সংখ্যা 3, তাহলে এক্ষেত্রে বহিঃকোণের সংখ্যা হবে 360 বাই 3, 3 1 যা 3, 3 2 যা 6, 0, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এবার ধরো তোমাদের বই অনেক প্রশ্ন আছে, কিছু কিছু প্রশ্ন আমি এক্সট্রা প্রথমে করে দিচ্ছি। দেখো এখানে ধরো একটি ত্রিভুজ দিয়েছে, এই ত্রিভুজের দুটি কোণ দেওয়া আছে, একটা 70 ডিগ্রি আর একটা 50 ডিগ্রি। তাহলে এই কোণটির মান তোমাকে বের করতে বলবো। তো এখানে আমরা নাম দিয়ে দিলাম এ বি সি। এখানে দেখো এ দেওয়া আছে, এ তোমাকে বের করতে হচ্ছে বি ইকুয়ালস টু 70 ডিগ্রি, সি ইকুয়ালস টু 50 ডিগ্রি। এবার তাহলে আমরা এই কোণটির মান নির্ণয় করব। আমরা তো একটু আগে জানলাম যে ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ কোণগুলি x 70 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, আমরা এই কোণটিকে x ধরে নিলাম। তাহলে দেখো x ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এবার আমরা x এর মান বের করব, দুটি যোগ করে দিই 120 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে x ইকুয়ালস টু 60 ডিগ্রি। x এর ভ্যালু কত হলো 60 ডিগ্রি। তাহলে এই কোণটির মান কত পেলাম আমরা 60 ডিগ্রি।
এবার আমরা একটি চতুর্ভুজের 3টি কোণ যদি দেওয়া থাকে আর বাকি কোণটির মান নির্ণয় করব। ধরো এটি দেওয়া আছে 70 ডিগ্রি, এটি 50 ডিগ্রি, এটি 60 ডিগ্রি, তাহলে এই কোণটির মান কত হবে? এখানে নাম দিলাম এ, বি, সি, ডি। ধরে নেই সি কোণটি এক্স, এক্স ধরে নিলাম। আমরা জানি চতুর্ভুজের কোণগুলির সমষ্টি সমষ্টি 360 ডিগ্রি। এখানে দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়ালস টু 360 ডিগ্রি। এখানে 3টি কোণের মান আমার দেওয়া আছে। ধরো এই কোণের ভ্যালু 50 ডিগ্রি, বি কোণের ভ্যালু 60 ডিগ্রি, সি কোণের ভ্যালু আমাদের বের করতে বলছে, আর ডি কোণের ভ্যালু 70 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি। আমি এটা শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য উদাহরণ থেকে দিলাম, নিজের থেকে। এখানে দেখো এক্স আমরা এক সাইডে রেখে দিই, যোগ করি আমি এটা 60 আর 70 130 130 আর 50 180 ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে দেখো x ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, x ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখানে তো একটি চতুর্ভুজের একটি কোণের মান 180 ডিগ্রি হতে পারে না, এটা আমি তোমাদের শুধু বোঝানোর জন্য উদাহরণ হিসাবে দেখিয়েছি। পরের অঙ্কগুলো সেরকম আমরা আরেকটি উদাহরণ নিচ্ছি। ধরো আমি এখানে একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। এটা ধরো 80 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণটির মান কত এক্স। তাহলে দেখো আমরা তো জানি যে চতুর্ভুজের সমস্ত কোণগুলির সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে দেখো এক্স ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি। এখানে দেখো এক্স ডিগ্রি সবগুলি আমরা যোগ করি, কত হবে তাহলে 90 170 প্লাস 70 240 ডিগ্রি ইকুয়ালস টু 360 ডিগ্রি। তাহলে দেখো x এর মান আমরা এদিকে রাখলাম 360 মাইনাস 240, তাহলে 0 2 1। তাহলে আরেক অপর কোণটি, এই কোণটির মান হবে 120 ডিগ্রি। এগুলো আমি তোমাদের উদাহরণের জন্য শুধুমাত্র দিয়েছি নিজে থেকে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি এই চ্যাপ্টারটি একটুখানি ডিসকাস করলাম তোমাদের, এরপর আমি তোমাদের বই থেকে উদাহরণ ধরে ধরে করাবো। ধন্যবাদ।